শিয়াদের সাথে আমাদের যে আকীদাগত পার্থক্যগুলোর ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, আমি কি বুইঝা আমেরিকার সাথে সম্পর্ক করতেছি, কিন্তু আমি ইরানের সাথে সম্পর্ক করাকে খারাপ মনে করতেছি। আমি কি বুঝে স্পষ্ট যে ইসলামের শত্রু, তার সাথে আমি শর্ত সাপেক্ষে ইউনাইটেড হইতেছি, তার সাথে আমি ডিফেন্স প্যাক্ট করতেছি এবং আমি ইরানের সাথে সম্পর্ক করাকে আমি হারাম মনে করতেছি। এই যে প্রবলেমটা, এটা সাধারণ মুসলমানদের এখান থেকে বের হয়ে আসতে হবে। তার ন্যারেটিভ বদলাইতে হবে। আপনি হ্যাঁ, এখন ইরান যদি আপনার সাথে যুদ্ধ করতে আসে কোনো সুন্নি দেশের সাথে, তো সুন্নি দেশে তো যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই, সেটা ঠিক আছে। কিন্তু ঘটনাটা তো সারা পৃথিবীতে সেটা হচ্ছে না। আমাদের শিয়া এবং সুন্নির দুই পক্ষের মধ্যে ঘৃণা কমানোটা খুব দরকার। তাদের সাথে আমাদের আকীদাগত পার্থক্য আছে ভাই, আমাদেরকে আকীদাগত পার্থক্য আমেরিকার সাথে নাই, রাশিয়ার সাথে নাই, আরো বেশি আছে। ইরানের সাথে আমাদের আকীদাগত পার্থক্য তার থেকে কম। আপনি রাশিয়া অথবা আমেরিকার সাথে আপনি সমানে ঘুটু করতেছেন, প্রেম করতেছেন, তাদেরকে আপনি সাধুবাদ জানাইতেছেন, কত কাহিনী করতেছেন। তাহলে ইরানের সাথে আপনি কেন একটা ইস্যু ভিত্তিক ঐক্য তৈরি করতে পারবেন না ডিফারেন্সটাকে মাথায় রেখে? আমি কখনোই বলতেছি না ডিফারেন্সটা নাই, যদিও কমেন্ট সেকশনে কয়জন গালাগালি করবে আমাকে যে, ও আপনি তো বলতেছেন শিয়ারা খুব ভালো। না, আমি বলতেছি না শিয়ারা ভালো, এবং আমি এটাও বলতেছি না সুন্নিরা ভালো। আমি বলতেছি শিয়া সুন্নির আকীদার পার্থক্যটাকে মাথায় রেখে একটা ইস্যু ভিত্তিক ঐক্য করা অবশ্যই সম্ভব এবং সময়ের দাবি, যেটা দুই পক্ষের জন্য লাভজনক। কারণ শিয়া এবং সুন্নিদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্ব অনেক কম কম্পেয়ার টু আমেরিকা অথবা রাশিয়ার সাথে অথবা ইন্ডিয়ার সাথে আমাদের যে দূরত্ব, তার থেকে অনেক কম। আপনি চিন্তা করে দেখেন, আরব দেশগুলা আমেরিকার সাথে এবং রাশিয়ার সাথে কি পরিমাণ ঘন প্রেমটা করছে গত 50 বছরে, কি পরিমাণ ঘন প্রেমটা তারা করছে। কিন্তু ইরান প্রশ্নে তারা মানে তেলে বেগুনে জ্বলে ওঠে, হায় হায় ইরান কত খারাপ, ইরানের আকীদা ভুল। তো ভাই, ইরানের আকীদা ভুল, রাশিয়া এবং আমেরিকার কি আকীদা ঠিক ছিল? তাহলে কেন এই ঘৃণাটা? তুমি তো জানো যে তাদের সাথে আমাদের ডিফারেন্স ওদের তুলনায় অনেক কম। তাহলে কেন দুই পক্ষের মধ্যে সমঝোতার জায়গাটা থাকবে না? যে ঠিক আছে ফাইন, আমাদের তো ইকোনমিক টাই আপ থাকতেই পারে, আমাদের তো একটা ডিফেন্স প্যাক্ট থাকতেই পারে, আমাদের তো একটা ঐক্যের বলয় থাকতেই পারে। ওই ঐক্যের বলয় যদি আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। আমি যদি একদম সবচেয়ে স্ট্রং মানে স্ট্রিক্ট মতামতটাও নেই যে শিয়ারা মুসলমান না, ফাইন তারা মুসলমান না, নো প্রবলেম। বাট তারা তো মুসলমান না হইলেও ধরেন চিন্তা করেন যে সে ইসলামের বাইরে, কিন্তু শিয়ারা যদি ইসলাম থেকে 1 কিলোমিটার দূরে হয়, আমেরিকা অথবা রাশিয়া তো 1000 কিলোমিটার দূরে, তাই নয় কি? তাইলে আমাদের এত অস্থির কেন? আমরা খুব রেগে যাই, প্রচন্ড রেগে যাই যে না ওরা খারাপ, ওরা শিয়া, ওরা ওরা মারা গেলে আমরা কষ্ট পাবো না, অথবা ওদের উপরে জুলুম হইলে আমরা মানে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না যে আল্লাহ ওদের বিরুদ্ধে জুলুম হচ্ছে। কেন এই ঘৃণাটা? এই ঘৃণাটা তো ইসলাম থেকে আসে নাই। কেন এই ঘৃণাটা কেন? আপনি কি দেখতেছেন না কোরআনের আয়াতগুলো বলতেছে যে মুসলিমদের মধ্যে ঘৃণা তোমরা বন্ধ করো। মুসলিমদের মধ্যে ঘৃণা এবং শত্রুতা তৈরি করা, এটা হচ্ছে গিয়ে শয়তানের একটা কি আসওয়াসা। আপনি দেখেন, প্রথমে আপনি শিয়া সুন্নি ভাগ করলেন না, আচ্ছা ঠিক আছে। তারপরে আপনি বললেন মাযহাবী, লা মাযহাবী, আচ্ছা ঠিক আছে, মাযহাব আর লা মাযহাব। তারপরে আপনি কি করলেন? আপনি বললেন যে না, এটাও হইতেছে না। ঠিক আছে, আশআরীরা মুসলমান কি মুসলমান না। আহলে হাদিসের অনেকে মনে করে আশআরীরা মুসলমান না। আশআরী অনেকে মনে করে আহলে হাদিসের আকীদা ঠিক নাই। তার মানে কি আপনি বিভক্তি তৈরি করতে কই চলে গেছেন আপনি? একটা মজার ভিডিও দেখাই। বাংলাদেশের আহলে হাদিসের এক বক্তাকে একজন প্রশ্ন করছে, বায়তুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক সাহেবের কাছ থেকে জ্ঞান শিখা যাবে কিনা, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন, প্রসিদ্ধ আলেমদের একজন। ওই লা মাযহাবী বক্তা মানে আহলে হাদিসের বক্তা, উনি বলতেছেন না, তার কাছ থেকে শেখা যাবে না। কেন? তার আকীদা ঠিক নাই। ভাই, আমার কথা হইল, আমি এখানে আকীদার যত না সমস্যা দেখি, তার থেকে বেশি আখলাকের সমস্যা দেখি, অন্তরের রোগ দেখি। যদি মানুষের অন্তরের রোগ না থাকতো, যদি মানুষের অন্তরে ঘৃণা না থাকতো, নিজেকে বড় মনে করার, অন্যকে ছোট করার, খাটো করার ইচ্ছা না থাকতো, তাহলে মানুষ এটা করতো না। আর আরেকটা বিষয় এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেকটা দল তার এই ইমাম ওই ইমামের বিরুদ্ধে গালি দেয়, ওই ইমামের বিরুদ্ধে গালি দেয়। এর কেন কি? মানে আমার হজ কাফেলার উমরা কাফেলার লোক যেন বাড়ে, আমার ইসলামিক বই যেন বেশি বিক্রি হয়। অর্থাৎ এখানে কিন্তু একটা নোংরা ব্যবসাও আছে, বিভক্তি করে ব্যবসা, যে আমি একটা ইউনিক সেলিং প্রপোজিশন তৈরি করতেছি, কইরা আমি আমার একটা ক্রাউড তৈরি করতেছি। এই ক্রাউড তৈরি করে আমি বলতেছি এই ক্রাউডের মধ্যে শুধুমাত্র সহি আকীদা আছে, এরাই খালি জান্নাতে যাবে, আর কেউ যাবে না। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। কেন আমি এটাকে করতেছি? আমি একটা এক্সক্লুসিভ ক্রাউড তৈরি করতেছি যারা সবসময় আমার সাথে ব্যবসাটা করবে, বাই সেলটা করবে, অন্য কারো কাছে যাবে না। আকীদা কিন্তু মূল বিষয় না সবসময়। আকীদাকে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্যবসায়িক স্বার্থে, অথবা তার নিজের অ্যারোগেন্সের জন্য।
অহংকারের জন্য। আমিই খালি আকীদা বুঝি, আর কেউ আকীদা বুঝে না। আমিই খালি ইসলাম বুঝি, আর কেউ ইসলাম বুঝে না। ভাইয়া, সময় আসছে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। আপনি কত বিভক্ত করবেন? শিয়া সুন্নি আচ্ছা বিভক্ত করলেন। মাযহাব লামাযহাব ভাগ করলেন। আচ্ছা আশআরীদের আকীদা ঠিক নাই, ওইটা মাতুরিদের আকীদার এই ভুল। এই করতে, করতে আল্টিমেটলি তো কিছুই থাকবে না। ও সুফিরা তো সব বাদ। ভাই এরকম বাদ দিতে, দিতে আমি আর আপনি ছাড়া কেউই থাকবো না। আর তারপরে যখন আমাদের মারতে আসবে ইসলামের সত্যিকার অর্থের শত্রুরা, তখন আমরা বলব যে আমরা আসলে কি ভুল করলাম? আমরা তো মানুষকে খালি এক্সক্লুড করতেছি, বাদ দিয়ে দিচ্ছি ইসলাম থেকে। আমি তো তাকে বেনিফিট অফ দ্য ডাউট দিচ্ছি না। আমি তো বলতেছি না যে আচ্ছা ঠিক আছে ইরানি ছেলেটা বা ইরানি মেয়েটা হয়তোবা জানে না। আমি তাকে বুঝায় সুন্দর করে বলি। সুন্দর করে বুঝায় আমার আকীদাটা বললে হয়তো সেটাতে মেনে নিবে। সে যদি ভুলও জানে, আমি তাকে শুদ্ধভাবে সুন্দরভাবে জানাই। আমি যদি তাকে ঘৃণা করি, সে কি কখনো শুদ্ধের মধ্যে আসবে? আসবে না তো। তাহলে ঘৃণাটা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, তোমরা ইসলামকে সহজ করো। তোমরা ইসলামে আসার পথে মানুষকে বাধা দিও না। তোমরা ইসলামের ব্যাপারে সুসংবাদ মানুষকে দাও। তোমরা মানুষকে ভয় পাওয়ায় দিও না। খেয়াল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা যে আচরণটা কি? মানুষের ভুল ধারণা থাকতে পারে ইসলাম সম্পর্কে। তা আপনি আপনার আখলাক এমন হোক যেন মানুষ সত্যের পথে আসে। বিভক্তি ইবলিস চায়। বিভক্তি তো আল্লাহর রাস্তায় যারা আছে তাদের চাওয়ার কথা না। শিয়া এবং সুন্নিদের মধ্যে কি ঐক্য সম্ভব বা আদৌ ঐক্য হওয়া উচিত? যখন ইরান এবং আমরা আরব বিশ্বের দিকে তাকাই তখন এই প্রশ্নটা আসাটা জরুরি। কেন এত ঘৃণা দুই পক্ষের মধ্যে? দেখেন আমি শুধুমাত্র ওই পয়েন্টগুলোকে নিয়ে আসবো শিয়াদের বিষয়ে আমাদের জানার ক্ষেত্রে বা অজ্ঞতার ক্ষেত্রে যেটা আলেমরা অলরেডি এগ্রি করছে। আমি যেহেতু আলেম না, আমি এখানে এমন কিছু বলবো না যেটা আলেমরা বলে নাই। আলেমরা যেটা বলছে সেইটার অনুযায়ী আমাদের যে ভুলটা সেটা আমি বলবো। দেখেন প্রথমে একটা জিনিস বুঝতে হবে অন্তরের রোগের জায়গা থেকে। অন্তরের রোগের জায়গা থেকে। ইবলিস নিয়ে আমরা অনেক কথা বলছি এবং ইবলিসের একটা স্পেসিফিক উদ্দেশ্যের কথা আছে। তার খুব পছন্দের একটা কাজ আছে। তার খুব জরুরি একটা কাজ আছে। সেই জরুরি কাজটা কি? সূরা মায়েদার ৯১ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছে যে কোনো সন্দেহ নাই যে ইবলিস তোমাদের মধ্যে মানে মুসলিমদের মধ্যে কি করতে চায়? শত্রুতা এবং ঘৃণা তৈরি করতে চায়। সূরা বনী ইসরাইলে আবারও বলা হচ্ছে যে তোমরা যখন কথা বলো, মুমিনরা যেন কথা বলে, তারা যেন ভালো কথা বলে, উত্তম কথা বলে। অবশ্যই শয়তান তাদের মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। বনী ইসরাইলে বলা হচ্ছে। অর্থাৎ ইবলিস স্পষ্টভাবে এখানে বিভক্তি করতে চায়। এটা কোরআনে স্পষ্টভাবে বলা। আল্লাহ বলে দিছেন যে তোমাদের যে পারস্পরিক শত্রুতা এবং ঘৃণা এখানে অবশ্যই ইবলিসের উৎসাহ আছে, অনুপ্রেরণা আছে। এবং সূরা আলী ইমরানের ১০৩ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছে তোমরা ঐক্যের সাথে আল্লাহর যে রশি, আল্লাহর যে গাইডেন্স, আল্লাহর যে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ সেটাকে তোমরা শক্তভাবে ঐক্যের সাথে ধরো এবং তোমরা বিভক্ত হইও না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে বিভক্তি ইসলাম স্পষ্টভাবে মানা করছে। শুধুমাত্র সেই জায়গা ছাড়া যেখানে বিভক্তিটার মধ্যে কোনো কল্যাণ আছে। স্পষ্টভাবে কোনো কল্যাণ আছে। আপনি যদি আজকে শিয়া সুন্নির যে প্রবলেম থাকে আপনি দেখবেন যে সমাজবিজ্ঞানের জায়গা থেকে এটার মধ্যে অনেকগুলো অ্যাসপেক্ট আছে। শুধু আকীদা না। আকীদা একটা অ্যাসপেক্ট। এখানে পলিটিক্যাল অ্যাসপেক্ট আছে, হিস্ট্রি অ্যাসপেক্ট আছে এবং এটার একটা বড় জায়গা আছে যেটা আসলে শুধুমাত্র এরকম না যে তাদের শুধুমাত্র আকীদার কারণে তাদের সাথে প্রবলেমটা হইছে। এক্সাম্পল দেই বোঝানোর জন্য। আজকে তেহরানে যে ছেলেটা আছে অথবা তেহরানের স্কুলে যে আমেরিকা অথবা ইসরায়েল আক্রমণ করলো তাতে যেই মেয়েরা মারা গেল ১০০'র বেশি মেয়ে মারা গেছে যাদের বেশিরভাগের বয়সে ৭ থেকে ১২ কতটা নির্মম। আপনার কি মনে হয় এই যে মেয়েগুলা অথবা তার মা বাবা তাদের সাথে যদি আজকে এটা কুয়েতে পড়তো আক্রমণটা এবং একটা স্কুলে একইভাবে শিশুরা মারা যেত, এই যে দুইটা গ্রুপকে আপনি সুন্নি অথবা শিয়া এবং আরেকটা গ্রুপকে আপনি শিয়া বলতেছেন এদের মধ্যে আসলে পার্থক্যটা কি? ইসলামের পার্থক্যটা কি? এরা ইসলাম সম্পর্কে কতটুকু জানে? ধরেন আমাদের মাইলস্টোন স্কুলে যেই বাচ্চারা মারা গেছে, আহত হয়েছে, নিহত হয়েছে কয়েক মাস আগে, তাদের সাথে এই বাচ্চাদের পার্থক্য কি বা বাচ্চার বাবা মাদের পার্থক্য কি? আপনার বুঝতে হবে যে বেশিরভাগ মানুষ তার ইসলাম সম্পর্কে জানে না। আমরা বলি না যে পৃথিবীতে 2 বিলিয়ন মুসলমান। আচ্ছা ধরেন আপনি বাংলাদেশের ক্ষেত্রে আসেন। বাংলাদেশে একটা সাধারণ মুসলমান সূরা ফাতিহাটাও স্পষ্টভাবে পড়তে পারে না। তাকে আপনি শিয়া সুন্নির বিভক্তির মধ্যে ঢুকাচ্ছেন কেন? চিন্তা করে দেখেন। তেহরানের যে সাধারণ মানুষটা রাস্তায় হাঁটতেছে যখন আলেমরা ফতোয়া দেয়, আলেমদের মধ্যে প্রিডমিনেন্টলি ২টা ফতোয়া আছে। একটা ফতোয়া হচ্ছে শিয়ারা মুসলমান না, আরেকটা গ্রুপ হচ্ছে গিয়ে শিয়াদের আকীদায় অনেক বড় ভুল আছে কিন্তু এটা তাদেরকে ইসলাম থেকে সবাইকে ঢালাওভাবে বের করে না। ২টা মত। ওকে? একটা মত হচ্ছে এরা ইসলামের মধ্যে নাই। আরেকটা গ্রুপ হচ্ছে এদের বেশিরভাগ আকীদায় অনেক বড় ভুল আছে কিন্তু এটা ইসলাম থেকে তাদেরকে বের করে না। এবং একেবারে ক্লাসিক্যাল স্কলারদের সবারটা পড়া থেকে একদম কন্টেম্পোরারি পর্যন্ত পড়লে দেখবেন এই ২টা পার্থক্য খুবই স্পষ্ট। এবং আলেমদের মধ্যে একটা ব্যাপারে কোনো দ্বিমত নাই। সেটা হইল সব শিয়ারা সমান না। মানে হইল আপনি যদি ৪ মাযহাবের আলেমদেরকে দেখেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হানবালি, ইমাম আবু হানিফা, এরা কেউ এবং ইভেন পরবর্তীতে ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ অথবা ইমাম গাজ্জালি, ওনারা কেউ সমস্ত শিয়াদেরকে এই মাযহাবের যারা পরবর্তী আলেমরা তারা সমান চোখে দেখে নাই।
মানে তাদের ভুলগুলাকে কেউ বলে নাই সমান পরিমাণ ভুল। এর কারণও খুব সিম্পল। শিয়ার একটা স্পেকট্রাম। এটার মধ্যে অনেক মানে রংধনু ৭ রঙের মতো শিয়াদের মধ্যে অনেক রং আছে। সবগুলা রং সেম না। সবার ভুলও সেম না। এর মধ্যে সবচেয়ে কম ভুল যাদের তারা হচ্ছে গিয়ে এরা যারা শুধুমাত্র এতটুকুই মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহত্যাগের পরে ওনার আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশ পরম্পরায় লিডারশিপ আসা উচিত ছিল। ঠিক যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে আমরা দেখছি তার পরবর্তী সব কি আসছে তার ছেলে এইভাবে আসছে। একইভাবে তাদের বক্তব্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী লিডারশিপ তার বংশে আসা উচিত ছিল এবং এই মর্মে তারা কিছু যুক্তি এবং হাদিস পেশ করার চেষ্টা করে। এর বাইরে অন্য সাহাবাদেরকে গালাগালি করে না, খলিফায়ে রাশিদিনকে গালাগালি করে না। তারা তাদের যে 12 ইমাম সেই ইমামদেরকে তারা কোনো সুপার পাওয়ার বা তাদের কোনো স্পেশাল আল্লাহর সাথে সম্পর্ক আছে এবং তাদের মাধ্যমে জানাতে যাওয়া যে এরকম কোনো কিছু তারা বিশ্বাস করে। এটা হচ্ছে সবচেয়ে কম ভুল যাদের আছে। আর যাদের সবচেয়ে বড় বেশি ভুল আছে এরা হচ্ছে কি একদম মানে এদেরকে অনেক শিয়ারাও মনে করে যে ইসলামের বাইরে। যারা মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ মাফ করুক উনি নিজেও আরেকজন নবী রাসূল এবং তাদের ইমামদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা স্পেশাল কানেকশন আছে, তাদের স্পেশাল পাওয়ার আছে ইত্যাদি। যেটা পুরাপুরিভাবে তাদেরকে আমি যেটা বললাম যে মেইনস্ট্রিম যারা শিয়া তারাও কিছু চরমপন্থী শিয়াকে ইসলামের মধ্যে আছে মনে করে না। এটা কিন্তু আমাদের সুন্নিদের ক্ষেত্রেও সত্যি। সুন্নিদের মধ্যে অনেক কিন্তু পীররা আছে যেই পীরদেরকে আমাদের মেইনস্ট্রিম যারা আলেম ওলামা সেটা আমি নাদওয়াতুল উলামা বলি, কওমি মাদ্রাসা বলি অথবা আমি মদিনা ইউনিভার্সিটি স্কলারদের কথা বলি, তারা মনে করে যে এরা ইসলামের মধ্যে নাই। কারণ এরা এত এলোমেলো আকীদা রাখে যে তারা মনে করে এই পরিমাণ আকীদার ভুলের পরে সজ্ঞানে তাকে ইসলামের মধ্যে রাখা যায় না। অর্থাৎ আকীদার এক্সট্রিম ভুল বিশ্বাস এটা সুন্নিদের মধ্যে আছে, শিয়াদের মধ্যেও আছে। কিন্তু শিয়াদের মধ্যে যারা সাধারণ জনগণ, যারা আলেম পর্যায়ে না, যারা সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণ আসলে তেমন কিছুই জানে না। ঠিক যেমন একটা সাধারণ বাংলাদেশী ছেলে অথবা একটা সাধারণ আপনার বাহরাইনের ছেলে যতটুকু ইসলাম সম্পর্কে বেসিক জানে একটা তেহরানের ছেলে অতটুকুই জানে। তাহলে তাদেরকে আমি কেন শিয়া সুন্নির মধ্যে আমি ফেলবো যদি না আমি শুধুমাত্র ঘৃণা করতে ভালোবাসি শয়তানের ওয়াসওয়াসা। চিন্তা করে দেখেন, একটা হচ্ছে স্কলারলি লেভেলে অনেক পড়াশোনা করার পরে কার আকীদা ভুল কার আকীদা ভুল না। যখন আলেমরা ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ অথবা ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহর মতো মানুষরা যখন শিয়াদের ভুল নিয়ে কথা বলছেন ওনারা সবাই ভুল বলতে ওইটাকে বুঝেছেন যারা সজ্ঞানে ভুলটা করে, যারা জেনে শুনে ভুলটা করতেছে। ধরেন আপনি যদি আজকে বাংলাদেশে একটা সাধারণ ছেলেকে জিজ্ঞেস করেন, সাধারণ একটা মুসলমানকে জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি বলো তো আল্লাহ কি উপরে আছে, আল্লাহ কি আরশের উপরে আছেন নাকি আল্লাহ সবখানে আছেন, দেখবেন সে কনফিউজড হয়ে যাবে, সে জানে না, সেটা নিয়ে কোনোদিন চিন্তা করে নাই। এখন সে যেই উত্তরটা দিল ওর প্রেক্ষিতে আপনি যদি বলেন তোমার তো আকীদা ভুল, তুমি তো ইসলামের মধ্যে মনে হয় নাই, এটা কি আপনি সাথে তার কোনো উপকার করলেন? যে ছেলেটা হয়তো খালি শুক্রবারে নামাজ পড়ে বাকি সময় নামাজ পড়ে না, খালি শুক্রবার নামাজ আর ঈদের নামাজ পড়ে বাকি সময় কিছু হালাল হারাম মিলায় তার জীবনে আছে, আপনি কি তাকে বলবেন যে ভাই মানে ইউ সি হোয়াট আই এম সেইং? আমি শিয়া সুন্নির যে আকীদাগত ডিফারেন্স সেই আকীদাগত ডিফারেন্সের রেসপেক্ট দিয়ে আমি বলতেছি যারা সাধারণ মানুষ, সাধারণ ছেলেমেলে, সাধারণ সমাজের মানুষ, তারা তো ওই আকীদার ডেপথে কোনোদিন যায়ও নাই, তারা ওই জিনিসটাকে চিন্তাও করে না। তারা একই কোরআনে বিশ্বাস করে, একই কিয়ামতের দিনে বিশ্বাস করে, তারা একই রমাদানে বিশ্বাস করে, তারা একই কাবায় বিশ্বাস করে। তাহলে ওই যে আলেম ওলামা কেন্দ্রিক যেই আকীদার যেই বিতর্ক সেই বিতর্ককে সম্মান রেখেই বলতেছে, সেটাতে আমরা সাধারণ মানুষকে কেন জড়াবো? সাধারণ মানুষ তো সেটার থেকে জানে না, সে বিষয়ে সিম্পলি জানে না। দ্যাটস অল আই এম সেইং, তারা জানে না। যেমন ধরেন হানবালি মাযহাব অনুযায়ী কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে মানে জাস্ট আইলশামির জন্য তাহলে সে মুসলমান না। আচ্ছা এই হিসাবে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে অথবা পৃথিবীতে কত পার্সেন্ট মুসলমান আছে চিন্তা করে দেখেন। আপনি যদি হানবালি মাযহাব অনুযায়ী এই যারা মানে অলসতার জন্য সালাত বাদ দেয় এই জন্য তাদেরকে যদি আপনি কাফের দিয়ে যদি আপনি তাদেরকে ইসলাম থেকে বের করেন এবং আপনি যদি বলা শুরু করেন যে ও তুমি তো কাফের, তুমি তো কাফের, তুমি তো কাফের, তুমি তো কাফের, এটা কি আসলে হানবালি মাযহাবের উদ্দেশ্য ছিল? না, এটা তো হানবালি মাযহাবের উদ্দেশ্য ছিল না। অবশ্যই মুসলিমদের মধ্যে প্রচুর দুর্বলতা আছে, অনেক ফান্ডামেন্টাল জায়গায় মুসলমান নাই, অনেক ফান্ডামেন্টাল নলেজ মুসলিম সাধারণদের নাই। এটা হচ্ছে কি একটা যে জন্য মুসলমানদের অবস্থা পৃথিবীতে এত শোচনীয় যে আমরা আল্লাহর কালাম আঁকড়ে ধরি নাই, কিন্তু শত্রুতা করার বেলায় ইয়া আল্লাহ রে ভাই আমরা আছি। মানে যেই ছেলে বাংলাদেশে নামাজও পড়ে না ঠিক মতো বা যার হালাল হারাম বিচার করে বাঁচে না, সে শিয়া কাফের এই ব্যাপারে সে আপনার 14টা ফতোয়া দিয়ে দিবে। কেন ইরানের সাথে আমাদের সংঘর্ষে থাকা উচিত সে ব্যাপারে সে আপনার 50টা ফতোয়া দিয়ে দিবে। কেন ভাই, ঘৃণাটা কেন? সে তো একটা সাধারণ ছেলে তোমার মতোই, সাধারণ মেয়ে তোমার মতো, সে তো কোনো ইরানের স্কলার না, কোনো রিলিজিয়াস স্কলার না। আপনি স্কলারদেরকে বলতে পারেন তাদের ভুলের জন্য আপনি তাদেরকে বলতে পারেন সে ইসলামের মধ্যে নাই, ফাইন। এটা সাধারণ ছেলে মেয়েকে আপনি কেন সেজে দিচ্ছেন? ইরানের মধ্যে কি প্রচুর পরিমাণে সুন্নি মুসলমান নাই? অবশ্যই আছে। আবার ইরাকের মধ্যে কি প্রচুর শিয়া মুসলমান নাই? আছে।
শিয়ারা আছে। সো যে বিষয়টা ইম্পোর্টেন্ট সেটা হইলো আমরা প্যাশনেটলি ঘৃণা করতে পছন্দ করি। আরেকটা বিষয় এখানে মনে রাখা ভালো। ১৫০০ সালের আগে ইরান কিন্তু শিয়া ছিল না। ১৫০০ সালের আগে ইরান কিন্তু শিয়া ছিল না। শিয়াইজম বলতে যেই ধর্মটা মানে যেই আন্ডারস্ট্যান্ডিংটা, যে ইডিওলজিটা উঠে আসছে সেটা কিন্তু ১৫০০ সালের পরে আসছে। তার আগে এটা বিচ্ছিন্নভাবে কিছু মানুষের মধ্যে চরমপন্থা চিন্তাভাবনা ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খিলাফা কে হবে এইটা নিয়ে কিন্তু সাহাবাদের মধ্যে দ্বিমত আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে আমরা দেখতে পাই। আমরা যদি শুধু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যদি শুধুমাত্র তার জীবনটাকে আমরা দেখি তাহলে দেখব কি পরিমাণ কমপ্লেক্সিটি আছে কারবালা কেন্দ্রিক। কারবালা খুব সহজ ঘটনা না, এটা একটা কমপ্লেক্স ঘটনা। এবং ওই ঘটনার মধ্যে মূল বিষয়টা কিন্তু আকীদা না, মূল বিষয়টা হইল পলিটিক্যাল, মূল বিষয়টা হচ্ছে গিয়ে ডিপ্লোম্যাটিক, মূল বিষয়টা হচ্ছে অনেক বেশি আদর্শগত। শুধুমাত্র কিন্তু আপনি কারবালাকে আকীদার জায়গা থেকে দেখলে হবে না, এখানে এটার কমপ্লেক্সিটিটা অনেক জটিল। কিন্তু আজকে কারবালার ইতিহাসে যাব না, কিন্তু কারবালার ইতিহাসের সাথে সাথেই কিন্তু শিয়াইজম সৃষ্টি হয় নাই। শিয়াইজম ইরানে এস্টাবলিশড হয়েছে বা বড় হয়েছে সেটা ১৫০০ সালের পরে। তার মানে হচ্ছে একটা লম্বা সময় পর্যন্ত পার্সিয়ানরা, ইরান ইরাকের এই মানুষগুলা তারা কিন্তু আসলে শিয়া হিসেবে ছিল না, এবং এখনো তাদের মধ্যে অনেক বড় অংশ নিজেদেরকে শুধুমাত্র মুসলিম বলতেই কমফোর্টেবল ফিল করে, তারা কিন্তু নিজেদেরকে শিয়া বলে না। তাইলে আমরা কেন এত ঘৃণা করতে পছন্দ করি? তারা কাবাকে ভালোবাসে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। হ্যাঁ, তাদের ইমামদের প্রতি তাদের সম্মান আছে, কিন্তু তাদের সবাই তো তাদের ইমামদেরকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে করে না, বা আলী রাদিয়াল্লাহু আনহুর মতো মনে করে না। সবাই মনে করে না যে আলী রাদিয়াল্লাহু আনহু এখনো বেঁচে আছেন। আলী রাদিয়াল্লাহুর সাথে তাদের ইমামদের রেগুলার কি বলবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, আর হোয়াটএভার। এই ধরনের আজগুবি চিন্তা ইরানের কিছু স্বল্প সংখ্যক মানুষ করে। আছে, মানে শিয়াদের মধ্যে ওই এক্সট্রিমিজমটা আছে যাদেরকে আলেমরা ইসলাম থেকে বাদ দিচ্ছেন। বাট ইরানের যে সাধারণ মানুষ তাদের প্রতি আমাদের এই ঘৃণাটা কেন থাকবে? তার থেকে আরো বড় পয়েন্ট বলি, সেটা হলো দেখেন ১৬০০ থেকে ১৭৫০ পর্যন্ত ১০০ বছরের প্রায় বেশি সময় অটোমানদের সাথে এই শিয়াদের ইরানের শিয়াদের প্রচন্ড পরিমাণে যুদ্ধ হয়। ওই যুদ্ধে আকীদা কিন্তু একমাত্র বিষয় ছিল না। ওই যুদ্ধে একটা বড় বিষয় ছিল যে শিয়ারা তারা নিজেদেরকে খলিফা দাবি করত, এবং তারা মনে করত যে অটোমানরা এটা ঠিক করে নাই। খলিফা হওয়ার রাইট শুধুমাত্র এই ইরানি শিয়াদের আছে। খেয়াল করেন এখানে কিন্তু একটা পলিটিক্যাল অ্যাম্বিশন চলে আসছে। এখানে কিন্তু শুধু আকীদা না, পলিটিক্যাল অ্যাম্বিশন চলে আসছে। আচ্ছা, আমরা যদি একেবারে ২০১৭ থেকে ২০২০ সালে সৌদি আরবের সাথে ইরানের ইয়েমেন কেন্দ্রিক যে কনফ্লিক্টটা সেটার দিকে যদি আমি তাকাই, সংঘর্ষের দিকে যদি আমরা তাকাই, আমরা কি দেখব? সেই সময় দুই গভর্নমেন্টই, সৌদি গভর্নমেন্ট এবং ইরানি গভর্নমেন্ট, দুই পক্ষই অ্যাক্টিভলি অপর পক্ষের যে খারাপ দিকগুলা সেই দিকগুলোকে নিয়ে আসছে। আচ্ছা, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল পলিটিক্যাল অ্যাসপারেশন। খেয়াল করেন সৌদি আরব চাইছে ইয়েমেনের কন্ট্রোল রাখতে, ইরান চাইছে ইয়েমেনের কন্ট্রোল রাখতে। কেন? তাদের পলিটিক্যাল অ্যাসপারেশনের জন্য। এবং মাঝখানে অনেক সাধারণ মানুষ মারা গেছে। বাট দুই পক্ষেরই কিন্তু ইস্যুটা এটা ছিল না যে আমরা আকীদার জন্য যুদ্ধ করছি, যদিও সাধারণ মানুষকে দুই পক্ষই আকীদার কথা বারবার বলছে। ইরান তার সাধারণ মানুষকে বলছে যে সৌদি আরবের আকীদা কেন ঠিক নাই, সৌদি আরব তার জনগণকে বারবার বলছে কেন শিয়াদের আকীদা ঠিক নাই। কিন্তু যুদ্ধটার কেন্দ্রবিন্দু ছিল কিন্তু পলিটিক্যাল। খেয়াল রাখেন ইয়েমেন কেন্দ্রিক যে যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু পলিটিক্যাল। সেই যুদ্ধটা কিন্তু আকীদার যুদ্ধ না, সেটা পলিটিক্যাল যুদ্ধ, যেটাকে আকীদা দিয়ে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আবার বলি, ইরাকের সাথে ইরানের যুদ্ধ হয় ২০০০ আপনার ১৯৮০ সালের থেকে ১৯৯৫ এর মধ্যে, এই সমসাময়িক। আপনি যদি ওই কনফ্লিক্টের দিকে তাকান, আপনি দেখবেন সাদ্দাম হোসেন মাতাব্বারি করতে গিয়ে যুদ্ধটা শুরু করলো। সাদ্দাম হোসেন হচ্ছে আরেকটা ক্যারেক্টার যার অনেকগুলো ভালো দিক খারাপ দিক মিলায় আলোচনা করতে হবে। আপনি শুধুমাত্র সাদ্দাম হোসেনকে হিরো বললে হবে না, আবার শুধুমাত্র তার খারাপ দিক বললে হবে না। হি ইজ আ মিক্সড ক্যারেক্টার। তার দুইটা মেজর ভুল আছে তার লাইফে। একটা ভুল হলো সে কুয়েত অ্যাটাক করছে, এটা একটা জঘন্য ভুল ছিল। আরেকটা ভুল হচ্ছে কি যে সে ইরানের সাথে এমন একটা যুদ্ধে গেছে যে যুদ্ধে সে অ্যাভয়েড করতে পারতো, সে যুদ্ধটাকে সে অ্যাভয়েড করতে পারতো। সে ইরানের অনেক মানুষকে সে হত্যা করছে সেই সময়, এবং পরবর্তীতে ইরানও ইরাকের অনেক মানুষকে হত্যা করছে। কিন্তু এই যুদ্ধটা অ্যাভয়েড করা যায়। এখানে দুই পক্ষেরই ভুল আছে, এবং ইরাক এই যুদ্ধটা শুরু করছে, যে যুদ্ধটা তার শুরু করার কোনো দরকার ছিল না। কিন্তু যুদ্ধটা সে কেন শুরু করছে? তার পলিটিক্যাল ডমিনেন্সের জন্য। সে কিন্তু আকীদার জন্য যুদ্ধ করেনি। খেয়াল রাখেন আমি যেটাকে দুটোকে আলাদা করতেছি। একটা হচ্ছে গিয়ে যে আমার আকীদা ঠিক, এইটাকে সমুন্নত রাখার জন্য আমি যুদ্ধে যাচ্ছি। আরেকটা হচ্ছে গিয়ে আমার পলিটিক্যাল অ্যাসপারেশনকে বড় করার জন্য আমি যুদ্ধে যাচ্ছি। এখন এই একই প্রবলেম শিয়াদের মধ্যে আছে। শিয়ারা যে হিজবুল্লাহ তৈরি করছে, শিয়ারা যে হুতি তৈরি করছে, এদেরকে ফান্ড করছে, এখানে শিয়া একটা অ্যাসপারেশন আছে। সেই অ্যাসপারেশনটা হইলো আমরা শিয়াইজমকে ডমিনেন্ট ইসলাম করব। কিন্তু এই যে সে ডমিনেন্ট ইসলাম করতে চায়, এখানে তার যত না আকীদার পার্থক্যটা সত্য, তার থেকে বেশি যেটা সেটা হচ্ছে তার পলিটিক্যাল অ্যাম্বিশনটা সত্য। আমি কি আপনাকে জিনিসটা বুঝাইতে পারছি? মানে ব্যাপার হইলো আমি আমার অপোনেন্টকে ছোট করতে এবং নিজেকে বড় করতে আকীদার পয়েন্টগুলোকে ইউজ করতেছি। কিন্তু আমরা যদি ভিতরের জিনিসটাকে দেখি, ইটস মোর অফ মানুষের ঘৃণা,
গ্রিড, সে আরো ক্ষমতার লোভ, সেই জিনিসটা আরো বেশি কাজ করে।